আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভিউয়ার্স, কেন জানি মনে হচ্ছে যে গত কিছুদিন আগে যখন আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা লন্ডন সফর গিয়েছিলেন এবং সেই সফরে আমাদের আহ, জাতীয়তাবাদী দলের ভাইস চেয়ারম্যান জনাব তারেক রহমানের সাথে যে মিটিংটি সম্পন্ন হয়েছিল, সেই মিটিংয়ের পর যে যৌথ সাংবাদিক সম্মেলন হলো, নির্বাচনের ব্যাপারে কথাবার্তা বলা হলো, তারপর থেকেই বাংলাদেশে তিনি ব্যাক করলেন। ব্যাক করার পর থেকেই কেন জানি মনে হচ্ছে যে জাতীয়তাবাদী দলের যে একটা স্পিড ছিল, যে একটা শক্তি ছিল, এনার্জি ছিল, সেটি কেন জানি একটু স্লথ হয়ে গেছে। তো এটি আসলে বিশেষ কি কারণ থাকতে পারে সেটি আমি জানি না। এর আগে পল্টনে তরুণদের ডেকে 10 ডিসেম্বরের মধ্যে নির্বাচন হতেই হবে এরকম একটি ঘোষণা আসছিল। তারপর যখন ঢাকা মহানগর দক্ষিণের আহ, আইন নিয়ে লড়াইয়ে জিতে যাওয়া মেয়র জনাব ঈশ্বর সাহেব যখন আন্দোলনের চরম উত্তাল অবস্থায়, তখন এই সফরটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে ওঠে এবং সকলেই বলছিল যে আসলে মাননীয় উপদেষ্টার এই সফরটি রাষ্ট্রীয় সফর নয়, এটি তার ব্যক্তিগত সফর এবং নিতান্তই তিনি তারেক জিয়ার সাথে দেখা করতে গিয়েছেন। কিন্তু বাস্তবতা আরও সুস্পষ্ট হলো যখন দুজনের মতবিনিময় সভায় দু একটা ভিডিও ফুটেজ আমরা দেখলাম। তাতে মনে হলো যে অনেকটা নম্র ভদ্রতার সর্বোচ্চ পর্যায়ে একজন মানুষকে যেভাবে সম্বোধন করতে হয়, জনাব তারেক রহমান ডক্টর ইউনূসকে তাই করেছে। এবং সেই থেকে কেন জানি মনে হচ্ছে যে জাতীয়তাবাদী দলের যে স্পিড বা দলের যে একটি আলাদা আহ, বলয় ছিল, সেই বলয় থেকে কেন জানি তারা বেরিয়ে এসছে। নির্বাচন তো হবে, কবে হবে সেটা আসলে আমি জানি না, অনেকেই জানে না। যতক্ষণ সেটি না হচ্ছে ততক্ষণ পর্যন্ত বলা খুব মুশকিল। তবে সংস্কার না করে বা এই যে আরো কিছু বিষয় আছে, যে বিষয়গুলো নিয়ে বিভিন্ন কমিশন তৈরি হয়েছে, এগুলো শেষ না হওয়া পর্যন্ত আসলে নির্বাচন হওয়ার সম্ভাবনা খুবই কম। আর যে দলটি বাংলাদেশে নির্বাচন চাইবে, প্রধানত বাংলা জাতীয়তাবাদী দল, নিশ্চয়ই জনাব তারেক রহমান ডক্টর ইউনূস সাহেবের সাথে যে রুদ্ধদ্বার বৈঠকটি সম্পন্ন করেন, তাতে স্পষ্ট হয়েছিল যে আসলে কবে কি হতে যাচ্ছে। কিন্তু বাংলাদেশে এই গত সপ্তাহে ইসলামী সমস্ত দলগুলো যে ব্যাপক প্রোগ্রাম করলো, তাতে করে তারা 11টি দফা দিয়েছে। দফায় তারা বিশেষ করে নির্বাচনের পদ্ধতি কেমন হবে, আনুপাতিক হারে হবে কিনা, বা দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট হবে কিনা, এসব বিষয় নিয়ে কথাবার্তা হয়েছে, দাবি দাবা তুলেছে। তো বাস্তবতা হচ্ছে যে যে দলটি দীর্ঘ 15 বছর শাসন শোষণে, নিপীড়নে, মামলা মোকদ্দমা সবকিছুতে একেবারে প্রায় নিষ্পেষিত হতে যাচ্ছিল, সেইখানে 24-এর অভ্যুত্থানের পর একটি আশা বা একটি নতুন সূর্য উদয়ের সম্ভাবনা দেখছিল জাতীয়তাবাদী দলের নেতাকর্মীরা। কিন্তু সেই লন্ডনের এই মিটিং সমস্ত কিছু স্তব্ধ করে দিল। এখন কি হবে বা কি হতে পারে, এটি আসলে এখনো বলা মুশকিল। যাই হোক, আমি এত বড় মাপের রাজনৈতিক বিশ্লেষক নই। দল ভালোবাসি, দল ভালোবেসে যাব। কিন্তু দুঃখ হচ্ছে এটাই যে দীর্ঘ 15 বছর শাসন শোষণের পর যে নির্বাচনের আশা আকাঙ্ক্ষা নিয়ে এই লক্ষ লক্ষ নেতাকর্মীরা বাংলাদেশে অপেক্ষা করছিল, তারা কি এইভাবেই দিন কাটাবে?
সেটি আপনাদের কাছে প্রশ্ন। বিদায় নিচ্ছি। আমার চ্যানেলটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ। যদি ভালো লাগে লাইক, সাবস্ক্রাইব করবেন। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।